নমস্কার বন্ধুরা, দ্য ভিলবয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আমি একজন ছাগল পালক আর তার সাথে ছাগল পালক ইউটিউবার। ছাগল পালন সংক্রান্ত নিত্য নতুন ভিডিও ও আইডিয়া আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি। তাই যারা আমার ভিডিওগুলি নিয়মিত দেখো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা আমার ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করো, কারণ তোমাদের একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। আর আমার ভিডিওটি ভালো লাগুক বা খারাপ লাগুক, যাই লাগুক না কেন, তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাও। যদি খারাপ লাগে সেটাও আরও বেশি বেশি করে জানাও, কারণ তোমরা যদি আমাকে জানাও তাহলে আমি আমার ভুল ত্রুটিগুলো শুধরাতে পারবো ও পরবর্তী ক্ষেত্রে যে নতুন নতুন ভিডিও বানাবো সেখানে আমি আমার ভুল ত্রুটিগুলো শুধরে আরও ভালোভাবে আমার ভিডিওটা বানাতে পারবো। আর ভিডিওটিকে আমার অবশ্যই তোমরা শেয়ার করো, কারণ আমার চ্যানেলটি মনিটাইজেশনের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। একজন নতুন ইউটিউবারের ক্ষেত্রে সবথেকে প্রথম ও কঠিন ধাপ হলো 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করা। সেটা আমি অনেক দিন আগেই পূরণ করে নিয়েছি। আর দ্বিতীয় যে সর্বোচ্চ কঠিন ধাপ সেটা হলো 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা। আমি এই 4000 ঘন্টা ওয়াচ টাইমের খুব কাছেই দাঁড়িয়ে আছি। আর খুব জোর 200 থেকে 250 ঘন্টা ওয়াচ টাইম আমার দরকার। তাই তোমাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা আমার ভিডিওগুলিকে আরও বেশি বেশি করে দেখো ও শেয়ার করো, যাতে আমি খুব সহজেই আমার চ্যানেলটিকে মনিটাইজ করে নিতে পারি। তো বন্ধুরা, আজকে এই মুহূর্তে আমি এখন ছাগল চড়াচ্ছি, মাঠে ছাগল চড়াতে এসেছি। কারণ আমি একজন ছাগল পালক, মাঠে ঘাটে ছাগল চড়াই, বলা ভালো মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করি। তো যেভাবে আজ কয়েকদিন ধরে জল হচ্ছে, তো ছাগল বেশি দূরে চড়তে যাচ্ছে না, কারণ চারিদিকে জল কাদাতে ভর্তি হয়ে আছে, তোমরা দেখতেই পাবে। তো এখন আমি কেমন পজিশনে ছাগল চড়াচ্ছি, মানে এখন ছাগল চড়ছে আমার একটা পুকুরের পাড়ে। তো চারিদিকে একবার দেখাই তোমাদের। এই যে দেখতেই পাচ্ছ, এই যে ধানের ক্ষেতগুলো কেমন জলে ভর্তি আছে, পুরো জলে ভর্তি ধানের ক্ষেতগুলো। আর এই দিকে দেখো পুকুরটা, দেখো আমার পিছনে পুকুরটাও জলে ভর্তি। তো ছাগলগুলো কেমন পজিশানে চড়ছে সেটাই একবার তোমাদের দেখাই, তারপরে তোমাদের সাথে আমি কথা বলছি। এই যে এই জায়গাটাতে ছাগল চড়ছে, এইখানে এটা পুকুরের পাড় একটা। ঘাসগুলোও বেশ লম্বা লম্বা আছে ঘাসগুলো, দেখো এই ঘাসগুলো ছাগলে খুব সুন্দর খায়। খায় বলতে ছাগলে এমনিতেও শক্ত ঘাসটা, ছোটো ঘাসটা খেতে বেশি পছন্দ করে, কিন্তু যেহেতু মাঠের চারিদিকে জলে ভর্তি, কাদাতে ভর্তি, তাই ওরা নিজ দিকে যেতে চাইছে না। আর বাকিগুলোকে একবার দেখাই, বাকিগুলো দেখলে বুঝতে পারবে যে কেমন পজিশনে চড়ছে সবাই। এইখানে দুটো চড়ছে, দেখো এই যে এই ঘাসগুলো খাচ্ছে। অন্য সময় এই ঘাসগুলো একদম খেতে চায় না। এই ঘাসগুলো এই এখন চারিদিকে মাঠে জল কাদা, এই যে পুকুরটা দেখতেই পাচ্ছ। যদিও এবছর বর্ষাটা খুব ভালো বলবো না, কিন্তু তবুও মানে কাজ চলানো বর্ষা হচ্ছে এক কোথায়। ওইখানে একটা রয়েছে, দেখো এই দেখো এইখানে একটা। এছাড়াও বাকিগুলোকে আরেকবার দেখায় কীরকম পজিশনে সব চড়ছে। অন্য দিন যদি আমি এই জায়গাতে চড়াতে আনি, কেউ চড়তে আসবে না এই জায়গাগুলোতে। যদিও এই জায়গাগুলোতে ঘাস প্রচুর, কিন্তু কেউ চড়ে না এখানে। এই যে এই ঘাসগুলো আজকে খাচ্ছে, কারণ আজ নিচে জলে কাদাতে ভর্তি। যদিও ঘাস আছে, বেশ ভালো রকম ঘাস আছে। বর্ষাকালে এইরকম জায়গাতেই ছাগল চড়াই, কারণ এই পুকুরের পাড়, জমির আল দিকে খুব বেশি নিয়ে যাওয়া যায় না, কারণ ধানও আছে। ওই যে ওইদিকে যাচ্ছে, দেখো আমিও যাই একবার সাথে সাথে। বাছুরটাও এসেছে ছাগলের সাথে চড়ছে। ঘাসগুলো কিন্তু মানে বেশ বড় বড় ঘাস। এই ঘাসগুলো যদি এখন কেটে নিয়ে যায় তাহলে কিন্তু ঘাসগুলো ছাগলে গরুতে সবাই খাবে, যদি কেটে নিয়ে যায়। কিন্তু এই যে এমনি সচরাচর এখানে চড়ে না, কিন্তু আজকে যেহেতু ওই যে বলছি যে জল কাদা চারিদিকে ভর্তি, তাই এই সাইডটাতে আজকে এই জায়গাটাতে চড়ছে। এই জায়গাতে অবশ্য ছাগল চড়াই একটা মজাও পাওয়া যায়। কারণটা কি, চারিদিকে পুরো পুকুরের পাড়টা দেখো পুরোটাই ঝোপে ভর্তি। আর এই সাইডটাও দেখাই, এই এরিয়াটাও দেখো, এই জায়গাটা পুরোটাই একেবারে, পুরো জায়গাটা একবারে ঝোপ। ওই সাইডটা যতটা ওইদিকে যাব পুরোটাই একেবারে ঝোপে ভর্তি, একবারে ওই পর্যন্ত একটা পুকুরের পাড়। এটা রাস্তাও বলা চলে, এইভাবে মানে সব মানুষজন এই পথে পেরাপেরিও করে।
এটা সচরাচর আমি যখন ছাগলগুলো নিয়ে আসি এই পথেই আমি যাই, এই সাইড দিকে আমি এই দিকে চলে যাই। দেখো এই হয়ে এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা সোজা ওই দিক থেকে ওই সাইডটাতে, ওই দিকটাতে ওই গেলে চড়ে গাছে ছাগল। কিন্তু আজকে যেভাবে মানে যেটা বললাম যে পুরো জল কাদাতে ভর্তি হয়ে আছে, তাই ছাগলগুলো আজকে ওই দিকে একদম যেতে চাইছে না। আর এই দিকগুলোতে একটা সুবিধা কি, এই যে আমি আরেকবার ব্যাক ক্যামেরা করি, ব্যাক ক্যামেরা করলেই বুঝতে পারবে। এই যে এই গাছের পাতাগুলো এই যে রয়েছে এগুলো ছাগলে খুব খায়। ওই যে ওইখানে একটা দেখো, ক্যামেরাতে আসছে কিনা বলতে পারছি না, একটু দূরে আছে আমার থেকে, একটু বেশি জুম করলাম, বেশি জুম করে এই যে এই ছোটো পাতাটা, এই ছোটো পাতাটা, এই পাতাটা ছাগলে খুব খেতে পছন্দ করে। কিন্তু ওই যে গাছের অশ্বত্থ গাছের পাতা এগুলো ছাগলে খেতে খুব পছন্দ করে। কিন্তু কেসটা হয় কি, অন্য সময় এখানে ছাগলগুলো চড়তে আসে না, এক কথায় চড়ে না। আর এই পুকুরের পাড়টাতে এই ধরনের ছোট ছোট গাছ, যে গাছগুলো মানে ঝোপঝোপে পুকুর, তো পুকুরের পাড়টা ঝোপতো চারদিকে, বিভিন্ন গাছের বীজ পড়ে ছোট ছোট গাছ গজায়, সেই গাছের পাতাগুলো ছাগলে খায়। এর ফলে কি হয় যে তাছাড়া মানে এই যে পাতাও খাচ্ছে, ঘাসও খাচ্ছে, ছাগলের পেটটা খুব তাড়াতাড়ি ভরে। আর এই যে বিভিন্ন ধরনের দেখো লতানো গাছ, অনেক কিছু মানে অনেক ধরনের গাছ এই পুকুরের পাড়ে, এই যে গাছের মধ্যে যেগুলো উঠে যাচ্ছে সেইগুলো ছাগলে খায় খুব। কিন্তু আমি যখন মাঠের দিকে নিয়ে যাই কেবল ঘাসেই পাই, কিন্তু এই সকল জায়গাগুলো নিয়ে গেলে ঘাস, পাতা, লতা সব কিছুই পায়। কিন্তু এবার কেসটা হয় কি, তোমরা বলতে পারো যে প্রতিদিন তাহলে কেন এইখানে আনি না। ব্যাপারটা হচ্ছে প্রতিদিন ছাগলগুলোও এখানে চড়তে চাইবে না। এখনই মাঠটা একটু শুকনো হয়ে যাক, জলটা ছাড়াক, কিন্তু তখন দেখবে যে আর ছাগল এই জায়গাতে চড়ছে না, তখন ছাগল ওই জায়গাতে চড়ছে। আসলে ছাগল মানে সব থেকে মেন ব্যাপার কি, ছাগল খায় ঘাসের একবারে ডোগাটা, ঘাসের ডোগা খায় ছাগল। কিন্তু এরকম বড় বড় ঘাস খেতে খুব একটা বেশি পছন্দ করে। এই ঘাসটা ছাগলে খাবে, যদি আমি এখনই কেটে নিয়ে ঘরে দিই তখন ছাগলে খাবে, কিন্তু এখন খাবে নাই। পুকুরটার ওই পাড়টা ছেড়ে এবারে ছাগলগুলো এইদিকে চলে এলো, এই পজিশনটাতে, মানে এটাও সেই পুকুরের পাড়ে বলা চলে। কিন্তু এবার আস্তে আস্তে ঘরের দিকে ছাগলগুলো যেতে চাইছে। এই যে কিন্তু একবার এই যে এই লতা গাছগুলো, এই গাছগুলো, তারপরে এই যে ঘাসগুলো, এই ভিতরটাতে এখন ঢুকে আছে কয়েকটা, সব এইভাবে আস্তে আস্তে ঘরের দিকে যাবে। কতক্ষণ ঘরের দিকে যাবে জানি না, কিন্তু এবারে আস্তে আস্তে যাবে। এরপরে এই যে এই দিকটা তো একবার যেতে পারে, এই যে আমি একবার ব্যাক ক্যামেরাটা অন করি তাহলে বোঝাতে পারবো। এই যে এই লতানো গাছগুলো আছে, এগুলো একবার খেতে যাবে শেষ মুহূর্তে, না যাওয়া হবে না, এগুলোও খাবে। তারপরে হয়তো আস্তে আস্তে ঘর দিকে যাবে। যদিও এখনও মেঘটা করে আছে, কিন্তু জলটা এখনও পর্যন্ত নামাই নাই। তবে দেখা যাক কতক্ষণ মানে থাকতে পারি আমি। আকাশে যেভাবে ফড়িং উড়ছে দেখে মনে হচ্ছে এখনই জল আসবে। তো ফড়িংগুলো ঠিকঠাক ক্যামেরাতে হয়তো আসবে না, যাই হোক ক্যামেরাতে আমি দেখাতে পাচ্ছি না, কিন্তু আমি দেখতে পাচ্ছি। যাই হোক, দেখাতে না পারলেও মনে হচ্ছে মেঘটা করে এসছে, মনে হচ্ছে জলটা আসবে। তো যাই হোক, আর ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তো ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।